রঘুনাথ ভবনের মূল মালিক ছিলেন জমিদার রায়মোহন সাহা রায়। পরবর্তীতে এসএ ও আরএস জরিপে উত্তরাধিকারদের নামে সম্পত্তির রেকর্ডভুক্ত হয়। বর্তমানে ভবন ও সংলগ্ন 1.37 একর জমির মালিক শশী মোহন সাহা রায়ের 5 পুত্র। তাদের মধ্যে একজন এখনো ভবনের পাশে বসত বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। এটা আসলে আমরা জানি না। আমরা যখন জানছি হচ্ছে এখানে অধিভুক্ত সম্পদ একটা সাইনবোর্ড লাগিয়েছে। এইটা দেখার পরে আমরা জানতে পারছি, অথচ আমাদের বাড়ি আমরা সেটা জানি না। দেখার পরে যখন আমরা প্রত্যন্ত অধিদপ্তরে যোগাযোগ করলাম, তখন আমাদেরকে দেখালো যে এটা একজনের আবেদনের পরিপ্রেক্ষিতে তারা এটা করে নিয়েছে। ওয়ারিশরা জানান, ভবনটি এসএ খতিয়ান নং 150, 355, 518 এবং আরএস খতিয়ান নং 628 অন্তর্ভুক্ত। প্রজ্ঞাপনের কপি তাদের কাছে পাঠানো হয়নি, যা পুরাকীর্তি আইন 1968 অনুযায়ী বাধ্যতামূলক। প্রত্নতত্ত্ব অধিদপ্তর যে গেজেট নোটিফিকেশনটা করেছে, এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা যে সকল ওয়ারিশানের সম্মতির ভিত্তিতে। এইটা দেখার পরে, গেজেট নোটিফিকেশনটা দেখার পরে আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যখন গেলাম, তখন ওইখানকার যে আঞ্চলিক পরিচালক আছেন, আঞ্চলিক পরিচালক মহোদয়কে আমি জিজ্ঞেস করলাম যে এখানে যে লেখা যে সকল ওয়ারিশানের সম্মতির ভিত্তিতে গেজেট নোটিফিকেশনে উল্লেখ করা, কিন্তু আমার সম্মতি কোথায়? আমার সম্মতি কে নিয়েছে? আমার বাবার, আমরা 5 সন্তান, আমরা 5 ভাই এখানে ওয়ারিশান, আমাদের সম্মতিটা কে দিয়েছে? তো সেটার কোনো সদুত্তর পাইনি। আমরা তো আমাদের বাড়ি চাই, এটা আমরা চাই না যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত হিসেবে ঘোষণা করুক। সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ আছে যে মালিকরা স্বীকৃতি দিয়েছেন, তবে ওয়ারিশরা দাবি করছেন এটি ভিত্তিহীন। তাদের অভিযোগ, জমিদার পরিবারের এক সদস্যের আবেদনের প্রেক্ষিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগ সাজশে ভবনটিকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে, যাতে অন্য ওয়ারিশদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা যায়। আমরা 10 জন ওয়ারিশান আছি, এর মধ্যে 3 জনের কি স্বাক্ষর এখানে আছে, আর আমাদের 7 জনের স্বাক্ষরই নাই। আমরা চাই আমাদের সম্পদ আমরা যেন ভোগ করতে পারি। পরবর্তীতে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা ভবন পরিদর্শন করেছেন, তবে অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এটা রেগুলার কাজ করতে আসছি, এটা কোনো এক্সোটিক কাজ না, মানে এক্সট্রাঅর্ডিনারি কাজ না। এই জন্য আমি আজকে কোনো সাক্ষাৎকার দিতে চাচ্ছি। এমনি আমার সাথে কথা বলে চলে যান। আমি চাই না এটা প্রেসের পক্ষে এখন যাক। শতবর্ষী রঘুনাথ ভবনের ভবিষ্যৎ এখন আইনি জটিলতায় বন্দী। মালিকদের অনুমতি ছাড়া সংরক্ষিত ঘোষণার প্রক্রিয়া এবং ওয়ারিশদের অধিকার ফেরত পাওয়া দুটিই এখন বিবাদিত বিষয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।